ওয়া তু'মাতান লিল মাসাকিন। সদকায়ে ফিতর এই বিধান নাজিল হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে তুমি যেরকম ভাবে ঈদের সাজে সজ্জিত হও, তোমার ছেলে মেয়েকে ঈদের সাজে সজ্জিত করাও, তোমার পরিবার পরিজনদেরকে ঈদের সাজে সজ্জিত করাও, এর ভিতরে গরিবদের একটা হক আছে, তারাও যেন তোমার থেকে সেটা পায়, তুমি তার ব্যবস্থা করার মূল মাপকাঠি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বিধান করে দিয়েছেন সদকায়ে ফিতর। তাহলে বোঝা গেল সদকায়ে ফিতরের বিধানটা 2টা কারণে অবতীর্ণ হয়েছে। কয়টা কারণে? 2টা কারণে। বলেন কয়টা কারণে? 1 নাম্বার, রোজাদারকে পবিত্র করার উদ্দেশ্যে, রোজাদারকে পবিত্র করার উদ্দেশ্যে। নাম্বার 2, এতিম অসহায় দুস্থ গরিব মানুষদেরকে কিছু দান করা, যে দান পেয়ে তারাও যেন তোমার মতো না হোক, কমপক্ষে যেন তারা এমন পোশাক পরিধান করে, তাদের ঘরে সেই দিন এমন কিছু খাবার তারা রান্না বান্না করে যেটা খেয়ে এবং যেটা পরিধান করে তারাও স্বাচ্ছন্দ্যে ওই দিনটা উদযাপন করতে পারে। এটা তো একজন মুমিনের চাওয়া, এটা তো একজন প্রতিবেশীর চাওয়া, এটা তো একজন পরিবার, একজন যিনি দায়িত্বশীল, যার উপরে পুরা পরিবারের দায়িত্ব অর্পণ করা হয়েছে, এটা তারই চাওয়া। তা আমরা তো ভাই দোকানপাটে গেলে জাকাতের লুঙ্গিও পাই না? তো মার্কেটের ভিতর দিয়ে আমি একদিন যাচ্ছিলাম, প্রায় 10টা মার্কেট আমার চোখে পড়লো, বিশাল বড় এক লিফলেট, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনি জাকাতের লুঙ্গিটা আপনার জন্য কিনবেন? জাকাতের লুঙ্গিটার একটু গুণাগুণ বর্ণনা করি। 2 দিন পরে এটা জালি, 2 দিন পরে আমি আবার দাম জিজ্ঞাসা করছি, কত করে? 250 টাকা করে। 250 টাকা করে জাকাতের লুঙ্গি আপনি কাকে দিচ্ছেন? কাকে দিলেন আপনি? আপনার মুমিনের পরিচয় গেল কোথায়? আপনি নিজে পড়লেন এটিএম, হেমায়েত, আরো কত কিছু, স্ট্যান্ডার্ড লুঙ্গি। এখন তো বেল্ট লুঙ্গিও পাওয়া যায়, আধুনিক লুঙ্গির ভিতরে এখন পকেটও আছে, কত ধরনের। হায় হায়, 1000 দামের লুঙ্গি। এখন একটা সাদা ধুতি কিনতে গেল 1200 টাকা লাগে, ধুতির লুঙ্গি। আর আপনি জাকাতের লুঙ্গি কিনছেন 250 টাকা দিয়ে, কাকে দেওয়ার জন্য? বলেন, কি হিসাব দিবেন রবের দরবারে গিয়ে? বলেন কি হিসাব দিবেন বলেন? আপনি জাকাতের শাড়ি কিনেন আপনার মার জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য, বোনের জন্য। একটা জামদানি শাড়ি কিনতে লাগে কমপক্ষে 1600 থেকে 3000 টাকার মধ্যে। আপনি জাকাতের শাড়ি কিনেন 350 টাকা দিয়ে, কারে দেওয়ার জন্য বলেন? ইয়েমেনের একটা পুরাতন রাজধানী জারওয়ান, এখানে একটা বিত্তশালী লোক থাকতো, খুব নেককার, পরহেজগার। তার বিশাল বড় এক আঙ্গুরের বাগান ছিল। তাফসিরি কিতাবের ভিতরে এটা উল্লেখ আছে, এটা কোরআনের আয়াত, কোরআনের মধ্যে ওই ব্যক্তির ঘটনা টানা হয়েছে, কোরআনের মধ্যে ওই ব্যক্তির ঘটনা টানা হয়েছে। বিশাল বড় সম্পদের মালিক ছিলেন, বিশাল এক বাগানের মালিক। বাগানটা ছিল আঙ্গুরের বাগান। ওই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত তার ওই সম্পদ থেকে যতটুকু তার প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো দান কইরা দিতেন। যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো কি করে দিতেন? এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার কয়েকজন সন্তান ছিল। এই সন্তানরা দেখলো এবং তারা একসাথে গোল মিটিং করে বসলো, আমরার বাপ বাচ্চা থাকতে যে বোকামি কইরা গেছে, সব সম্পত্তি গরিবদের দান কইরা গেছে, অথচ এই সম্পদ আমাদের, আমরা এইটারে করি, এই ফসল আমাদের। আমার বাবা বোকামি করছে, আমরাও কি বোকামি করব? ছেলেরা পরামর্শ করতেছে, এখন কি করব? এখন আমরা যখন আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফল পারবো, এমন সময় পারবো যেন গরিবরা না দেখে। কারণ ওনাদের বাবা যখন জীবিত থাকতেন এমন সময় পারতেন আঙ্গুর ফল, গরিবরা এসে ভিড় করে ফেলতো।
তখন তিনি এক এক করে গরিবদেরকে দান করতেন। সুবহানাল্লাহ। ছেলেরা পরামর্শ করতেছে, আমরার বাবা তো বোকা ছিল, কেউ কি নিজের সম্পদ গরিবদেরকে দিয়ে দেয়? তারা কি আমার সম্পদ গইরা দিছে? এটা তো আমাদের সম্পদ। ছেলেরা পরামর্শ করলো, দিনের বেলায় আঙ্গুর ফল পারবো না, এমন সময় আঙ্গুর ফল পারবো যখন গরিবও দেখবে না, আর রাত্রের মধ্যেই পেরে রাত্রের মধ্যেই বাড়িতে চলে যাব, যাতে গরিবরাও না বুঝে। ভাইয়েরা পরামর্শ করলো, রাত্রে ফিকির করে বসলো যে রাত্রে বেলা সবাই চলবো ইনশাল্লাহ আঙ্গুরের বাগানে, আমরা সকলে আঙ্গুর বাগান থেকে আঙ্গুর নিয়ে আসবো, গরিবরা দেখবে না, তারা বুঝবে আঙ্গুর নাই, আঙ্গুর গাছে আঙ্গুর নাই। ভাইয়েরা পরামর্শ করে ওই রাত্রিতে ঘুমায় গেছে। আল্লাহ হয়তো তাদেরকে ওই পরামর্শের সময় যে তারা যে একটা কাজ করবে, কাজের জন্য তো আল্লাহর একটা সাহায্য দরকার। দরকার কি দরকার না? যেহেতু বাপ নেককার ছিল, সেক্ষেত্রে তো ছেলেরও নেককার হওয়ার কথা। কথা বলে, কিন্তু এটা হয় না, কারণ হেদায়েত আল্লাহ যাকে দেন না, সে নবীর ঘরে জন্ম নিলেও হেদায়েত পাবে না। কথা বলেন, নবীর ছেলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, নবীর ছেলে হয়েও হেদায়েত পায়নি। কথা বলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর বিবি হয়েও কি পায় নাই? হেদায়েত পায় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব তালেব নবীর আপন চাচা হয়েও তারা হেদায়েত, উনি তো নেককার ব্যক্তি, উনি নেককার হইলে যে ওনার ছেলেরা নেককার হবে বিষয়টা এরকম না, কারণ হেদায়েতের সমস্ত চাবিকাঠি তো আল্লাহর হাতে। তো ছেলেরা পরামর্শ করে ঘুমায় গেছে। তারা যে একটা কাজ করবে তারা ইনশাআল্লাহ বলে নাই, তুসাব্বিহুন, তারা আল্লাহর তাসবিহ গুণকীর্তন বর্ণনা করে নাই যে আমরা রাত্রিবেলায় সকলে গিয়ে আঙ্গুর ফল পেরে আনবো, গরিবরা যেন না দেখে, এবং রাত্রির মধ্যে চলে আসবো, গরিবরা আমাদের কাছে আর আসতে পারবে না, তাদেরকে দিতে হবে না। এই যে কাজ করার তারা পরিকল্পনা করলো, এর ভিতরে তারা আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে নাই, এর মানে ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের গোমের হালতে তাদের ওই আঙ্গুর ফলের বাগানটাকে আগুনে পুড়াই দিছে। আগুনে পুড়ে পুরা ছাই হয়ে গেছে পুরা বাগান। তো ভাইয়েরা ঘুম থেকে উঠছে, তো তারা তো ভাবছে রাত্রের বেলায় ঘুম থেকে উঠবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন ঘুমে বিভোর রাখছে, তারা যেই টাইমে উঠার কথা ওই টাইমে উঠতে পারে নাই, পরে গিয়ে উঠছে। তারপরে একবার উঠে বাকি ভাইদেরকে বলছে, চল 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 বাগানে যেতে হবে, বাগান থেকে আঙ্গুর নিতে হবে, নতুবা গরিবরা চলে আসবে, সুবে সাদিক হয়ে যাবে, ফজর হয়ে যাবে। এ সকল ভাই যখন ওই বাগানে গেল, বাগানে গিয়ে পুরা বাগান পুরে ছাই হয়ে গেছে। তো এক ভাই বলতেছে, কোথায় আসলাম, এটা তো মনে হয় আমাদের বাগান না, চল অন্য বাগানে, ওইটা আমাদের বাগান, এটা আমাদের বাগান না। তখন ওই ভাইদের ভিতরে একজন নেককার ভাই ছিল, সেই ভাই বলল, না ভাই, এটা আমাদেরই বাগান, গতকাল যে আমরা পরামর্শ করছিলাম, আমি না বলছিলাম যে তোমরা আল্লাহর গুণকীর্তন বর্ণনা করো, আল্লাহর প্রশংসা করো, তোমরা এটা করো নাই, আল্লাহ আমাদেরকে আযাব স্বরূপ আমাদের পুরা বাগানটাকে জ্বালাই দিছে। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করছে যে তাদের জন্য এইটা ছিল দুনিয়ার আযাব, পরকালের আযাব তো বাকি আছেই। যেই সম্পদ গরিবরা পায়, সেই সম্পদ যদি আপনি আদায় না করেন, কিভাবে ওই সম্পদ আপনার থেকে আল্লাহ ছিনাই নেবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদাররা যে রোজা রাখার সময় গুনাহ করে ফেললো, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি তাদের জন্য তাদের উপরে সাদকায়ে ফিতরের বিধান করে দিছি। এই সাদকায়ে ফিতরের সর্বনিম্ন একটা রেট আছে, সর্বোচ্চ একটা রেট আছে।